এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। অনেকদিন পর ভিডিও আসছে আমি জানি। এখন বাজে 7টা আর আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি, কারণ হচ্ছে আজকে আমার কলেজে ফ্রেশার্স আছে, কালচারাল প্রোগ্রামও বলতে পারো। তো সেই উপলক্ষে আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। এখন করা বাজে 7টা বাজে, তাই জন্য আমি পারফর্ম করছি আমার কলেজের ফ্রেশার্সে। তো কি করব সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলো রেডি হয়ে আমি আসছি তোমাদের কাছে। তো চলে এসেছি রেডি হয়ে। আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমি আজকে শাড়িটা পিন করে পরেছি, যেহেতু নাচ করব, মানে এক পাল্টা করে পরলে শাড়িটা খুলে যাওয়ার চান্স বেশি, তাই জন্য পিন করে পরেছি। আর আমার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো যাচ্ছি আজকে ফ্রেশার্সে। যারা যারা জানো না আমি কোন কলেজে পড়ি, আমি পড়ি হচ্ছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। তো ওখানে আজকে ফ্রেশার্স হচ্ছে, শুধু আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে বললামই তোমাদের। তো এখন পুরো রেডি হয়ে গেছি, আমি এখন বেরাবো। ওইখান থেকে আমার ফ্রেন্ডরাও বেরিয়ে গেছে এখন। তো তুমি একটু বলো, তোমার মেয়ে আজকে ফ্রেশার্সে ডান্স করছে, তোমার কিরকম লাগছে? তোমার অনুভূতিটা তুমি যদি একটু শেয়ার করো শুনি। আমার মানে অনুভূতিটা আমি সত্যি সেইভাবে শেয়ার করতে পারবো না, কারণ যে কতটা খুশি আমি সেটা বলে বোঝানো যাবে না। আমার মেয়ে খুব ট্যালেন্টেড, আর কোনো জায়গায় যে দ্বিধাবোধ করে না। ও ভালো ডান্স জানে, ও ভালো খুব সুন্দর গান করতে পারে, দারুণ মেকআপ করতে পারে। আর এই যে একটা নতুন ভর্তি হয়েছে কলেজে, সেখানে গিয়ে যে পার্টিসিপেট করছে, সেটাতে আমি ভীষণ খুশি। সেটা ভুল হোক কি যাই হোক, করছি তো। একদম একদম, ও ভুল থেকেই মানুষ শেখে। আর এই যে এখন ফুটেজ নিতে এখানে বসে আছে। দেবো যাবি? কলেজে আর এখন এসছে, মানে চলে এসছে আমার আগে মিষ্টি। একে তোমরা আমার ফার্স্ট ব্লগেও দেখেছো, খুব সুন্দর লাগছে। তোমাদের আমি একবার দেখিয়ে দিই আর একবার। পুকি লাগছে। আজকে কি করতে এসছিস সেখানে? আজকেও দেখতে এসছে, আজকেও কিছু করেনি। এখানে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে, শ্যামবাজার মেট্রো স্টেশনে। এই হোদলটা দাঁড়িয়ে আছে এখানে। একজন আসছে। তোর নাম? আমার নাম সুদর্শনা ব্যানার্জি। হ্যাঁ। আচ্ছা আমি বলবো আজ আমাদের অনেক দিন পর ফ্রেশার্স দেওয়া হচ্ছে, আর ওয়েলকাম টু ইয়োর ব্লগ। এই তোরা হাই বল। এ মানে খুব বাজে তুই।
তোমাদের মানে তোমরা তো দেখতেই পেলে ফ্রেশার্সে কেমন নাচলাম। তোমাদের যদি নাচটা ভালো লাগে আমাদের সবার অবশ্যই আমার কমেন্টে জানিও। আমি ভিডিও করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ফোনে পুরো চার্জ শেষ হয়ে গেছে, তাই জন্য। যাই হোক, এখন কটা বাজে? এখন 7:30 বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে পানিহাটি মেলা। যারা এইচবি সোদপুরে থাকো তারা অবশ্যই জানো যে পানিহাটি মেলাটা কতটা ইম্পর্টেন্ট। তো এই মেলাটা মানে পানিহাটি উৎসবটা শুধু পানিহাটির লোকেদের জন্য না, এটা দূর দূর থেকে অনেক লোক আসে দেখতে। অনেক বড়, 10 দিন 10-11 দিন ধরে এই মেলাটা হয়। বিভিন্ন রকম জিনিস আর প্রচুর বড় বড় মানে আর্টিস্টরা আসেন এখানে দেখতে, বড় বড় মানুষরা আসেন। আর আমাদের বাড়ির সামনে যেহেতু, আমাদের তো এটা একটা বড় প্রাপ্তি। খুব মানে ডিসেম্বর মাসটা আমাদের মজা যাওয়ার এই একটাই জায়গা। যাচ্ছি এখন। আর আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে আছে, চোখের নিচটা কালো হয়ে আছে মেকআপের জন্য। কলেজ থেকে ডাইরেক্ট আসলাম, আধা ঘন্টার মতো রেস্ট নিলাম হয়তো। না টাকা নেই। বাবা কারাকারি লেগে গেছে, মানে খাওয়ার কি চোট। খাও খাও, মানে মা তো মানে কি ওটা ফুচকা খেয়ে দৌড় দিয়েছে এখানে। ও গরম। আর সেদিন আমাদের পানিহাটি মেলায় এসেছিল কৈলাস খের, যার জন্য এত এত ভিড় মেলায়। চলে এসেছি বাড়িতে। আর তোমরা তো দেখতেই পেলে পানিহাটি মেলায় কতটা ভিড় হয়, কতটা মানে কতটা। শুনছি তো যে এই বছর নাকি লাস্ট হবে, আমি জানি না। যাই হোক, চলে এসেছি ঘরে। আর তোমরা দেখতেই পেলে পানিহাটি মেলায় কতটা ভিড়, আর প্রত্যেক বছর এরকম ভিড় হয়। তো আজকে ফার্স্ট দিন গেলাম, আর আজকে পুরো দিনটাই আমি এভাবে কাটালাম। কি করছে ভেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ইভেন আমার নাচটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।